বীরভূমে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, মারধরের অভিযোগে উত্তেজনার রাউতরা গ্রামে। ভোট দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বচসা, মারধরের জেরে মৃত্যু, পরিবারের অভিযোগ খুনের। স্ত্রীর দাবি পারিবারিক অশান্তি থেকেই সংঘর্ষ। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রাউতরা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উদয় বাগদি, বয়স 35। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভোট দিতে বাড়ি ফেরেন উদয় বাগদি। ভোটদান পর্ব শেষ হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে রাউতরা গ্রামের শ্বশুর বাড়িতে যান। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ অনুযায়ী মারধরের ফলে উদয়ের বুকের হাড় ও পাঁজর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মৃতের স্ত্রী। তার দাবি, উদয় দীর্ঘদিন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, তবে তিনি উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজনের পরিবর্তে নেশার পিছনে ব্যয় করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন প্রথমে উদয়ের সঙ্গে তাদের ছেলের বচসা হয়, যা পরে হাতাহাতি ও মারধরে পরিণত হয়। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত খুন নাকি পারিবারিক অশান্তির জেরে আকস্মিক মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের। পিটি খুন করে আমাকে গিয়ে মারতে, ছেলেটাকে মারতে চেয়েছিল, দিয়ে দৌড়ে দিয়ে পালিয়ে গেল। আমাকে চুলে মুটুটে ধরেছে, দিয়ে ছেলেটা এসে ছাড়াই ছিল। কোথায় লেগেছে আমরা একটু বলতে পারছি না। আমরা তো দেখতে পাচ্ছি না যে পাঁচজন ভেঙেছে না কোথায় লেগতে দিয়েছে, আমরা তো বুঝতে পারি না। আমরা ওই ফারাক আছি, ছেলেটা দিয়েছে ওইদিকে ছড়িয়ে নিয়ে যে ওইখানটাতে মেরেছে। আমরা তো দেখি নাই কোথাও মেরেছে না, অনেকজনাই ছিল। আমার ছেলে, ওরই ছেলে। এই তো এখন 18 বছর হয় না। এখন ঠাকুর পুজো এসেছিল, দিয়ে মেলায় ছিল, সব ছাড়াই ছিল, ভেতরে ছিল, বেরিয়ে করে দিয়েছে, বুঝতে পারে নাই। না আমরা খুন করি নাই, আমি মারিও না। ওই লাঠিটো বিটিটো যা কিছু করেছে মারা ধরা আর 5 জন ছাড়াই ছিল। আমার পা খোড়া, আমি মারতেও যাইনি কিছু। কেউ করে নেই, কেউ ছিল না, আমার সামনে ছিল না। আমাদের গ্রামে একটা পুজো ছিল, পুজো ওই ওই পাড়ায় ছিল। এবার ছেলে, এবার মা বাবার সামনে, দিদার সামনে যে মুখে ভাষা করে গাল দেয়, যে ভাষায় গাল দিয়েছে আমাদেরকে বলতে তো পারবো না। তা গালটা দিয়েছে বলে, এবার ছেলে তো সম্মান লাগছে যে আমার মাকে গালটা দিছে। তাতে তখন বাবা বলে যে যারা যায়, তখন বাবাটা আমাদের ঘরে শাবল থাকা, ওই শাবল, লোহা শাবল বার করে নিয়েছে, ছেলেটাকে মারছে। এবার আমরা কি টাইম দেখবো? মা দেখবো না, মাম্মি দেখবো না, দিদা দেখবো দাঁড়িয়ে? আর যদি ছেলেটাকে মেরে দিত তাহলে ছেলেটাই খুন হতো, বাবার হাতেই খুন হতো।